আজকের ভোকাবুলারি পার্টে আমাদের ওয়ার্ড আনপ্রেসিডেন্টেড মাইগ্রেশন। এটার বাংলা অর্থটা আমরা না শিখে আমরা এটার মিনিংটা বোঝার চেষ্টা করি, ইংলিশে বুঝব। আনপ্রেসিডেন্টেড মাইগ্রেশন মিন্স দ্য মুভমেন্ট অফ পিপল ফ্রম ওয়ান প্লেস অর কান্ট্রি টু অ্যানাদার অন এ স্কেল দ্যাট হ্যাজ নেভার বিন সিন বিফোর। আমরা কয়েকটা সেন্টেন্স তৈরি করি যে সেই সেন্টেন্স থেকে আমরা দেখি এটার অর্থটা কী দাঁড়ায় এবং প্র্যাকটিক্যাল লাইফে আমরা এই ওয়ার্ডটাকে কীভাবে ইউজ করতে পারি। প্রথম সেন্টেন্স, দ্য কান্ট্রি ইজ ফেসিং আনপ্রেসিডেন্টেড মাইগ্রেশন বিকজ অফ দ্য ওয়ার। দেখেন সেন্টেন্সটা যদি আমরা ট্রান্সলেট করি যে দেশটি ফেস করছে আনপ্রেসিডেন্টেড মাইগ্রেশন বিকজ অফ দ্য ওয়ার, যুদ্ধের কারণে। তাহলে আনপ্রেসিডেন্টেড মাইগ্রেশন এটার অর্থটা আমরা বুঝতে পারছি যে এই সেন্টেন্সে কীভাবে ব্যবহার হয়েছে। আরেকটা সেন্টেন্স আমরা তৈরি করি, ইকোনমিক প্রবলেম হ্যাজ বিন রেজাল্টেড ইন আনপ্রেসিডেন্টেড মাইগ্রেশন ফ্রম রুরাল এরিয়াস টু মেজর সিটিজ। যে অর্থনৈতিক যে দৈন্যতা সেটার কারণে হচ্ছে আনপ্রেসিডেন্টেড মাইগ্রেশন হচ্ছে ফ্রম রুরাল এরিয়া, অর্থাৎ গ্রাম থেকে বড় বড় শহরগুলোতে। তাহলে এই অর্থের যে সেন্টেন্স আছে সেন্টেন্সের মিনিং অনুযায়ী আমরা বুঝতে পারছি আনপ্রেসিডেন্টেড মাইগ্রেশন দ্বারা কী বোঝায়। আমরা একটা সেন্টেন্স তৈরি করি, ক্লাইমেট চেঞ্জ is expected to trigger unprecedented migration as millions of people are forced to leave their home. এই পুরো সেন্টেন্সটা যদি আমরা বোঝার চেষ্টা করি সেখান থেকে আমরা আনপ্রেসিডেন্টেড মাইগ্রেশন এই ওয়ার্ডটার অর্থ খুঁজে বের করতে পারবো এবং সেন্টেন্সে কীভাবে আমরা এটি ইউজ করতে পারি সেটা আমরা বুঝতে পেরেছি এবং এভাবে আমাদের পক্ষে একটা ভোকাবুলারি মনে রাখা সহজ।